মুমিন বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এই যে তিনি তাকে এমন কিছু ইবাদত দান করেছেন যার মাধ্যমে বান্দা রুহানি তারাক্কি, কলবের সুকুন ও প্রশান্তি এবং দুনিয়া আখিরাতের খায়ের ও কল্যাণ লাভ করে থাকে। এসবেরই একটি হলো হজ। আল্লাহ তাআলা বান্দাকে বাইতুল্লাহর হজ করার নির্দেশ দিয়েছেন যেন এর মাধ্যমে তারা গুনাহ থেকে পাকসাফ হয় এবং জান্নাতে উচ্চ মর্তবা ও মাকাম লাভ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পথের মুজাহিদ এবং হজ ও উমরাকারী হলো আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দেন আর আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেন। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ ও উমরাকারীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আর আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেন। নিম্নে হজ ও উমরার কিছু ফজিলত উল্লেখ করা হলো, যেন এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ লাভে অনুপ্রাণিত ও উৎসাহী হতে পারি। হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। অন্য এক বর্ণনায় তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন। জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বলা হলো, এরপর? তিনি বললেন, মাবরুর হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাবরুর হজের প্রতিদান কেবল জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দায়িত্বভার গ্রহণ করেন, যথা 1. যে ব্যক্তি আল্লাহর কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয়। 2. যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদে বের হয়। 3. যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়। হজে খরচ করার ফজিলত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, লোকেরা তো 2টি ইবাদত নিয়ে ফিরে যাচ্ছে আর আমি শুধু একটি নিয়ে ফিরব। তখন তাকে বলা হলো, অপেক্ষা কর, যখন তুমি পবিত্র হবে তখন তানিমে যাবে এবং উমরার ইহরাম বাঁধবে। এরপর অমুক স্থানে যাও, অবশ্য এসবের প্রতিদান হবে তোমার ব্যয় ও কষ্ট অনুযায়ী। অন্য বর্ণনায় তিনি আরও বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উমরার সময় বললেন, তোমার ব্যয় অনুপাতে উমরার প্রতিদান দেওয়া হবে। হজ সফরের ফজিলত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা হজ আদায়কারীর উটনীর প্রতি কদমে একটি নেকি লেখেন কিংবা একটি গুনাহ মুছে দেন, অথবা একটি মর্তবা বুলন্দ করেন। তালবিয়া পাঠের ফজিলত। সাহল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যখন তালবিয়া পাঠ করে তখন তার ডানে ও বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সকল গাছপালা, মাটি পাথর তালবিয়া পাঠ করতে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন যখন ইহরামের হালতে দিন কাটাবে তখন সূর্য তার সকল গুনাহ নিয়ে অস্ত যাবে। আর কোন মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজের তালবিয়া পাঠ করবে তখন তার ডানে বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সবকিছু তার পক্ষে সাক্ষ্য দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ তালবিয়া পাঠ করলে তাকে সুসংবাদ দেওয়া হয় এবং কেউ তাকবীর বললে তাকে সুসংবাদ দেওয়া হয়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতের সুসংবাদ? উত্তরে নবীজি বললেন, হ্যাঁ, মসজিদে হারামে নামাজ আদায়ের ফজিলত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদের একটি নামাজ অন্য মসজিদের 1000 নামাজ থেকেও উত্তম, তবে মসজিদে হারাম ছাড়া, কেননা মসজিদে হারামে একটি নামাজ অন্য মসজিদের 1,00,000 নামাজের চেয়ে উত্তম। শুধু 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, যথা আমার এই মসজিদ, মসজিদে নববী, মসজিদে হারাম ও মসজিদে আকসা। আল্লাহ তাআলা আমাদেরকে হজের পরিপূর্ণ ফজিলত ও বরকত দান করুন, আমিন।